আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ফারহান নাদিম। আমি চিটাগং মেডিকেল কলেজে আছি। আজকে আমরা আলোচনা করব রক্তকণিকা নিয়ে। তো রক্তকণিকার ভিতরে আমাদের দেহে ৩ ধরনের মেইনলি রক্তকণিকা আছে। রক্তকণিকা আছে হচ্ছে প্রথমত হচ্ছে আরবিসি বা লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা আমাদের রক্তের মেইন কণিকা সবচেয়ে বেশি পরিমাণে থাকে। এটা হচ্ছে লাল, আমাদের যে রক্তে যে লাল রং, এটা হয় হইতেছে হিমোগ্লোবিনের কারণে। আরবিসির ভিতরে যে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিন আমাদের কি কাজ করে? আমাদের যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের পরিবহন, গ্যাসীয় যে পরিবহন, সেটাতে কাজ করে আরবিসি। প্লাস হচ্ছে আমাদের রক্তের যে সান্দ্রতা এটা বৃদ্ধি করে, রক্তের আয়তন এটা বৃদ্ধি করে, ঘনত্বটা বৃদ্ধি করে। এটা হচ্ছে আরবিসির কাজ। এরপর আমরা আসবো ডাব্লিউবিসি তে, পরে আসি। আগে আসি আমরা প্লেটলেটস। প্লেটলেটস বা অনুচক্রিকা। প্লেটলেটের কাজ কি? প্লেটলেটের কাজ হচ্ছে আমাদের রক্ত জমাট বাঁধা। রক্ত জমাট বাঁধার জন্য সে কি করে? প্রথমত হচ্ছে আমাদের যে প্লেটলেট প্লাক, রক্ত কোনো জায়গায় কেটে গেলে সে জায়গায় আগে প্লেটলেট প্লাক ফর্ম করে। তারপর হচ্ছে সে কিছু ক্লটিং ফ্যাক্টর রিলিজ করে। এইগুলো রিলিজ করার মাধ্যমে সে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এরপর আছে হচ্ছে আমাদের ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি আবার মেইনলি ২ প্রকার। আমরা যদি আসি, প্রথমত হচ্ছে দানাদার বা গ্র্যানুলোসাইট, মানে গ্র্যানিউলস, দানা মানে গ্র্যানিউলসগুলো দেখা যায় মাইক্রোস্কোপের আন্ডারে। যদি আমরা দেখি তাহলে আমরা গ্র্যানিউলস দেখতে পাবো, এই জন্য দেখে দানাদার। আর অদানাদার হচ্ছে জাস্ট অ্যাগ্রানুলোসাইট, মানে গ্র্যানিউলস নাই, এটাই আর কি, মানে গ্র্যানিউলস দেখা যায় না। তো দানাদারের ভিতরে আছে হচ্ছে আমাদের নিউট্রোফিল, ইউসিনোফিল আর বেসোফিল। এটা তিন ধরনের দানাদার শ্বেত রক্তকণিকা পাওয়া যায়। নিউট্রোফিলের কাজ হচ্ছে আমাদের বেসিক্যালি ফ্যাগোসাইটোসিস, মানে হচ্ছে কোনো যে জীবাণু বা ভাইরাস বলো, ব্যাকটেরিয়া বলো, এই জীবাণুগুলোকে সে ফ্যাগোসাইটোসিস করে। ফ্যাগোসাইটোসিস মানে আমরা সবাই জানি একটা জিনিসের খাইয়ে ফেলার মতন। অনেকটা সে কাছে যাবে, একটা পার্টিকেলের কাছে সে যাবে, গিয়ে এটাকে তার শরীরের ভিতরে নিয়ে নিবে, নিয়ে এসে এটাকে ধ্বংস করে ফেলবে। এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, নিউট্রোফিলের কাজ। নিউট্রোফিল আমাদের সবচেয়ে বেশি পরিমাণে থাকে ডাব্লিউবিসির ভিতরে। এরপরে আসি হচ্ছে ইউসিনোফিল। ইউসিনোফিল এর কাজ হচ্ছে আমাদের দুইটা মেইন কাজ। একটা হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন, অ্যালার্জিক প্রতিক্রিয়া। আরেকটা হচ্ছে আমাদের পরজীবীকে ধ্বংস করতে ইউসিনোফিল কাজ করে। থার্ডলি হচ্ছে বেসোফিল। বেসোফিল আমাদের দুইটা খুবই ইম্পর্টেন্ট কাজ করে থাকে। একটা হচ্ছে হেপারিন নিঃসরণ করে, আরেকটা হচ্ছে হিস্টামিন নিঃসরণ করে। হেপারিন যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের রক্ত জমাট বাঁধতে দেয় না রক্তের ভিতরে। যখন নাকি ব্লাড ফ্লো হতে থাকে তখন রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধতে দেয় না। আর হিস্টামিন হচ্ছে আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে। এখন আসি হচ্ছে অদানাদার। অদানাদার যে শ্বেত রক্তকণিকাগুলো আছে, এদের ভিতরে আছে হচ্ছে মনোসাইট আছে, লিম্ফোসাইট আছে। মনোসাইট থাকে হচ্ছে মনোসাইট থেকে আমাদের যে ম্যাক্রোফেজগুলো, মনোসাইট থেকে ম্যাক্রোফেজ এর তৈরি হয়। এবং মনোসাইটের কাজ হচ্ছে ঠিক সেম এই নিউট্রোফিলের মতন ফ্যাগোসাইটোসিস করা। ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে রোগ জীবাণু ধ্বংস করবে। এরপরে হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইটের কাজ কি? লিম্ফোসাইট আবার তিন ধরনের আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে টি সেল, থাইমাস, আমাদের যে থাইমাস গ্রন্থির ভিতরে ডেভেলপ হয়। বি সেল, বোন ম্যারো থেকে ডেভেলপ হয়। আর একটা হচ্ছে ন্যাচারাল কিলার সেল। ন্যাচারাল কিলার সেল এটা এনকে সেল আর কি, এখানে লেখছি এনকে সেল। ন্যাচারাল কিলার সেলের কাজ কি? ন্যাচারাল কিলার সেলের কাজ হচ্ছে, এটা শুনলেই বোঝা যায়, কিলার সেল, মারণ কোষ। এটা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধে সবার আগে কাজ করে। আর হচ্ছে টিউমার কোষগুলোকে ধ্বংস করে ফেলে। টিউমার কোষ, ক্যান্সার কোষ, এগুলোকে ধ্বংস করে ফেলে। টি সেল হচ্ছে আমাদের কোষ নির্ভর প্রতিরক্ষা গঠন করে। আর বি সেল হচ্ছে আমাদের, মানে বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট হচ্ছে আমাদের রক্তের ভিতর প্রতিরক্ষা গঠন করে। আমাদের যে দেহের যে যতগুলো রক্তকণিকা আছে, প্লেটলেটস বলো, ডাব্লিউবিসি বলো, আরবিসি বলো, সবগুলাই কিন্তু বেশিরভাগই আসে হচ্ছে আমাদের অস্থিমজ্জা থেকে, লোহিত অস্থিমজ্জা থেকে। লাল অস্থিমজ্জা, যেটা লাল অস্থিমজ্জার স্টেম সেল থেকে এগুলোর উৎপত্তি হয়। প্লেটলেটসও উৎপত্তি হয়, ডাব্লিউবিসি উৎপত্তি হয়, আরবিসি উৎপত্তি হয় একটা জিনিস বাদে, সেটা হচ্ছে এই লিম্ফোসাইট বাদে, লিম্ফোসাইটের এই যে টি সেল বাদে। এই টি সেলটা হয় হচ্ছে তোমার থাইমাসের যে থাইমোসাইট থেকে, ওই থাইমোসাইট থেকে উৎপন্ন হয়। আর বাকি সব যত ধরনের কোষ আছে, যত ধরনের রক্তকণিকা আছে, সবগুলাই আমাদের তৈরি হয় হচ্ছে লোহিত অস্থিমজ্জা থেকে। আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।